প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য শুনে আসি, এরপরে কিছু কথা বলতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারেই অস্পষ্ট। আসলে বিএনপি পারতেছে না কি জানেন, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে টাইনে নামাই এরপর তারা ক্ষমতায় যাইতে। তারা নির্বাচনের জন্য এত ব্যস্ত। এর আগে বলছে যে নির্বাচনের রোড ম্যাপ দেন, কবে হবে নির্বাচন, 25 সালে হবে, 26 সালে হবে, নাকি 27 সালে হবে, কবে হবে নির্বাচন সেইটা বলেন। যখন ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের রোড ম্যাপ বললেন যে 25 সালের শেষ দিকে নয়তো 26 সালের শুরুতে নির্বাচন হবে, এখন আবার বিএনপি চাপ দিচ্ছে যে আসলে কবে হবে নির্বাচন, কোন তারিখে, তারিখটা বলেন। 25 সাল 26 সাল বুঝি না, কোন তারিখে হবে নির্বাচন, জানুয়ারি মাসে হবে নাকি ডিসেম্বর মাসে হবে, একদম সঠিক তারিখটা বলেন যে আপনারা কবে করতে চান। তো আসলে এই যে নির্বাচন নিয়ে এত দ্বন্দ্ব, এরপরে এই যে এত কথা হচ্ছে না, আসলে দেখবেন কি জানেন, যে এই নির্বাচন করতে করতে আমরা দেশের ছাত্র জনতা যে সংস্কারের কথা বলছিলাম, এই যে বিচারের কথা বলছিলাম, আওয়ামী লীগের বিচার, এই বিচার সংস্কার কোনো কিছুই হবে না, নির্বাচনের জোয়ারে সব কিছু বাইসে চলে যাবে। তো আসলে এইটা উচিত ছিল না। যদি হাসিনা যদি 5 বছর ক্ষমতায় থাকতো, 29 সাল পর্যন্ত বিএনপির অপেক্ষা করা লাগতো না। এদেশের ছাত্র জনতা সবাই মিলেই তো শেখ হাসিনাকে নামাইছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটু সময় দেন, সমস্যা কোথায়? একটা নির্বাচনের জন্য একটা যথা সময় যথা প্রক্রিয়ার মধ্য দিয়ে তো যাইতে হবে নাকি?